ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় লোকসভা কেন্দ্রে জয়ের হ্যাটট্রিকের পর দলীয় নেতা ও কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, বিরতি জল্পনা। তার মধ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। কথা বলবো আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সৌরভ গো রয়েছেন সরাসরি। সৌরভ, তুমি আর ওই বিষয়টা নিয়ে ডিটেলসে বলতে পারবে যে ঠিক কি চলছে? মানে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এক্স হ্যান্ডেলে জানালেন যে তিনি বিরতি নিতে চলেছেন, পোলিং ফেজ সকলে বলছিলেন, তার মধ্যেই তিনি চলে গেলেন ডায়মন্ড হারবারে। কি চলছে এক্স্যাক্টলি? তনিষ্ঠ, দুদিন আগে সাময়িক রাজনৈতিক বিরতি এই মর্মে যে টুইট করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাতে যে বেশ কিছু বার্তা তিনি দিয়েছিলেন তা নিয়ে কিন্তু এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেই টুইট। একটা জিনিস স্পষ্ট হয়ে গেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সাময়িক বিরতি, সেই বিরতি এখনও শুরু হয়নি। তার কারণ এই মুহূর্তে আমরা রয়েছি আমতলায়। তুমি দেখতে পাচ্ছ উপচে পড়া ভিড়। ডায়মন্ড হারবারের সেই সমস্ত কর্মী, নেতা, সংগঠকরা এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাদের সাংসদ, তাদের সঙ্গে দেখা করতে, সৌজন্য সাক্ষাতে মিলিত হতে। 7 লাখ মার্জিনে এখান থেকে ডায়মন্ড হারবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন। এখনও তার সাময়িক বিরতি পর্ব শুরু হয়নি। তবে ওই বিরতির টুইট দিয়েই কিন্তু রাজ্য প্রশাসনের একাংশের দিকে বার্তা ছুড়ে দিয়েছেন অভিষেক। আজ এই নিয়ে তিনি কিছু মুখ খোলেন কিনা সেদিকে তাকিয়ে রয়েছে গোটা রাজনীতি। ঠিক তাই, তাকিয়ে আমরাও রয়েছি। সৌরভ, আপাতত তোমাকে ধন্যবাদ। কোনো বার্তা কি লুকিয়ে রয়েছে, ইঙ্গিত তার সমস্তটার দিকে আমাদের নজর থাকবে। কিন্তু এর পাশাপাশি আপনাদেরকে আরো একটা খবর দিই। দেখুন, লোকসভা ভোট যেতে না যেতেই বাংলার দুয়ারে আরও একটা ভোট, বলা ভালো উপনির্বাচন। আর এবার এই উপনির্বাচনের পালায় 4 বিধানসভার কেন্দ্রের উপনির্বাচনে লোকসভা ভোটে হারা 2 প্রার্থীর উপরে ভরসা রেখেছে তৃণমূল। ব্যতিক্রম কোথায় বলুন তো? বাগদা। সেখানে টিকিট পেলেন না প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস। তার জায়গায় প্রার্থী তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা। অন্যদিকে বাগদায় বিজেপির সম্ভাব্য প্রার্থী, যেমনটা শুনতে পাওয়া যাচ্ছে, বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা। মানে উপনির্বাচনেও সম্মুখ সমরে ঠাকুরবাড়ি। 10 জুলাই রাজ্যে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শুক্রবার 4 কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনার বাগদা বিধানসভা কেন্দ্রে তাদের প্রার্থী মধুপর্ণা ঠাকুর পরিবারের পরের প্রজন্মকে প্রার্থী করায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মতুয়া ভোট টানতেই কি এমন কৌশল তৃণমূলের? বাগদা বিধানসভা এলাকায় মতুয়া সহ নমশূদ্র ভোট প্রায় 65%। লোকসভা ভোটের সময় সক্রিয় হতে দেখা গেছিল তৃণমূলের রাজ্যসভা সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে। শান্তনু ঠাকুরের বিরুদ্ধে বড়মার ঘরের দখলের অভিযোগে সরব হয়েছিলেন মমতা বালা। প্রতিবাদে অনশনে বসেছিলেন মমতা বালা ও মধুপর্ণা। মমতা বালার মেয়ের ওপর আস্থা রেখেছেন মমতা অভিষেক। যেটা করছে সেটা ভুল করেছে, সেটাকে একদম করে মানে এই সিটটা জিতে আমরা আমাদের সিএম এর হাতে আমরা দিতে চাই। আর মতুয়াদের বা বাগদার যত লোক মানে লোকাল পাবলিক আছে ওদেরকে আমরা বুঝাবো যেটা ওরা বুঝিয়েছে ভুল আছে। সবাই খুশি যে এই সিট আমাদের জিতাতে হবে এবং বাগদার মানুষ বিশেষ করে তারা খুশি। এবং বিশ্বজিৎ আজকে নিজেই আমাকে ও বলেছিল যে আমি এটা করে আমি আমাদের মেয়ের জন্য আমরা কথা বলছি, মানে মধুপর্ণা ঠাকুরের জন্য। এটা মানে আজকে যদি সত্যি সত্যি আমি সবথেকে বেশি খুশি হতাম যদি তৃণমূল কংগ্রেসের কর্মীকে দিত, তাহলে আমি খুশি হতাম। বাগদা সম্ভাব্য প্রার্থী হিসেবে জল্পনায় ছিল বিশ্বজিৎ দাসের নাম, কারণ বাগদা কেন্দ্রের বিধায়ক ছিলেন বিশ্বজিৎ। 2021-এর ভোটে জিতেছিলেন বিজেপির টিকিটে, তারপর দল পাল্টে চলে আসেন তৃণমূলে। লোকসভা ভোটের আগে ইস্তফা দেন বিধায়ক পদ থেকে। বনগাঁ আসনে প্রার্থী হন বিজেপি শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ আসনে তৃণমূল সদ্য হারা প্রার্থীর ওপর আস্থা রাখলেও বাগদায় ব্যতিক্রম কেন? মতুয়া আবেগ ঝুলিতে ভরতেই প্রার্থী মধুপর্ণা, নাকি অন্য অঙ্ক? লোকসভা ভোটে বাগদা বিধানসভা কেন্দ্রে 20,000 ভোটে পিছিয়ে ছিল তৃণমূল। বনগাঁ কেন্দ্রে 73,000-এর বেশি ভোটে শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হন বিশ্বজিতের অবশ্য দাবি তিনি নিজেই সরে দাঁড়িয়েছেন। দল যাকে প্রার্থী করেছে তার জন্যই লড়াই করবেন। TV9 বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিশ্বজিৎ। তিনি দল আমাকে বারংবারই বলেছে যে ক্যান্ডিডেট হবার জন্য, কিন্তু আমি নির্বাচনটা নিজের মতন করে করতে চাইছি। আমি ক্যান্ডিডেট দিদি যা করে দিয়েছে তাকে জিতিয়ে আনার দায়িত্বটা আমার। মতুয়া আবেগে শান দিতে কসুর করবে না বিজেপিও। মধুপর্ণার বিরুদ্ধে তারা প্রার্থী করতে পারে শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে। ফলে উপনির্বাচনও আড়াআড়ি ভাগ ঠাকুরবাড়ি। বাগদার মানুষ
85% মতুয়া সমাজের মানুষ, যারা 2019-এও বিজেপির সাথে ছিল, যারা 21-এ বিজেপির সাথে ছিল, তারা প্রমাণ করে দিয়েছে 24-এও বিজেপির সাথে। তো বাগদার মাটি বিজেপির দুর্জয় ঘাঁটি। টিভি9 বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট, উত্তর 24 পরগনা। এই মুহূর্তে ব্রেকিং নিউজ আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি বোসের সঙ্গে দেখা করতে শুভেন্দুকে নতুন করে আবেদনের নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার। রাজ্যপাল অনুমতি দিলে দেখা করতে বাধা নেই। নির্দেশ বিচারপতির। কটি গাড়িতে কজন যাবেন পুলিশকে আগে জানাতে হবে বলেছেন বিচারপতি। দেখুন, একটু আগে বাগদার খবরটা আপনাদের দিচ্ছিলাম, কিন্তু এই বাগদার মতো আর একটা জায়গা যেখানে মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর। কোথায় বলুন তো? দক্ষিণ, রানাঘাট দক্ষিণ। আর সেই কেন্দ্রে লোকসভায় হেরে যাওয়া প্রার্থীর ওপরেই ভরসা রাখছে তৃণমূল। প্রাক্তন বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী এবার প্রার্থী তৃণমূলে। লোকসভা ভোটে রানাঘাট কেন্দ্রে হারের পরও মুকুটমণি অধিকারীর উপর আস্থা রেখেছে তৃণমূল কংগ্রেস। রানাঘাট দক্ষিণ এলাকাতে 30,000 ভোটে পিছিয়ে ছিলেন মুকুটমণি। তারপরও ওই বিধানসভা উপনির্বাচনে প্রার্থী করা হয়েছে মুকুটমণিকে। তার দাবি, লোকসভা ভোটের সময় কোথাও একটা কমিউনিকেশন গ্যাপ ছিল। এবারের ভোটে ভালো রেজাল্ট করব, জয় আশা করছি। সকলের সাহায্য নিশ্চিত পাবো। কেউ পার্টির ঊর্ধ্বে নয়, আমরা সকলে পার্টির সাধারণ কর্মী এবং সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই লড়াইটা করব। মুকুটমণির কথাতে কি দলের অন্দরের বিবাদের ইঙ্গিত? রাজ্য মতুয়া সংঘের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন মুকুটমণি অধিকারী। পেশায় চিকিৎসক। মতুয়া সম্প্রদায়ের এই প্রতিনিধি দীর্ঘদিন ধরে তাদের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করছেন। 2019-এর লোকসভা ভোটে মতুয়াগড়ের সন্তান মুকুটমণি অধিকারীকে প্রার্থী করেছিল বিজেপি। উদ্দেশ্য খুব স্পষ্ট ছিল, মতুয়া ভোট ব্যাংক পকেটে পোড়া। 24-এর লোকসভা ভোটে একই পথে হেঁটেছে তৃণমূল কংগ্রেসও। ভোটের আগে দল বদলে তৃণমূলে যোগ দিয়েছিলেন মুকুটমণি। তাকে ভোটের টিকিটও দেয় দল। তবে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের কাছে পরাজিত হন। হারের পর আরও একটা চান্স দিয়েছে তৃণমূল। তাই উপনির্বাচনে জিতে দলের এই সিদ্ধান্তের মান রাখতে মরিয়া মুকুটমণি। মহাদেব কুণ্ডুর রিপোর্ট, টিভি9 বাংলা। এই মুহূর্তে আর একটা খবর আসছে, আপনাদেরকে জানিয়ে রাখি, বিজেপি কর্মীর স্ত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ। পূর্ব মেদিনীপুরের এগরার অস্থিচক এলাকায় ব্যাপক উত্তেজনা। বিজেপি কর্মী গোপাল পয়রার বাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।